তো এই যে দেখো এখানে একটা চমৎকার শাড়ি, এটা হচ্ছে মণিপুরি সিল্ক আর কি। এই যে দেখো পাটটা হচ্ছে এরকম, আর শাড়িটার মধ্যে না একটা সিল্ক আর কি, এটা একটা শিমার শিমার, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একটা শাইনিং শাইনিং ব্যাপার আছে, মাস্টার্ড কালার। তো আর এই যে একটা সাইড ব্যাগ দেখো। তো এটা অরণ্য আর সিমরান যে শ্রীমঙ্গল গেছিল না, ওখান থেকে আনছে। তা আমি আজকে এই রুমে আসলাম না, আসার পরে যে কালকে না 2 দিন আগে বোধহয় রানী ভাবি, নাহার, আরও নিচে তাহলে একটা ভাবি আসছিল, ওই ভাবিদেরকে দেখানোর জন্য রাখছিলাম না, এখানে ভাঁজ করা ছিল। তো এখন নিয়ে যাব দেখে ভাবলাম কি তোমাদেরকে তো দেখাই না, তোমাদেরকেও দেখাই। তো এই যে এই শাড়িটা আমি অরণ্যকে বললাম, অরণ্য শাড়িটা বেশি ব্রাইট, তো বলে মাম্মি তোমাকে ব্রাইট কালার খুব ভাল লাগে, আমি চাই তুমি ব্রাইট ব্রাইট কালার পরো। ঠিক আছে, আমি ব্রাইট কালারও পরি, তবে একটু অফ কালারগুলো আমার কাছে বেশি ভাল লাগে সারা জীবনই। তো আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্রাইট কালারই পরলাম। তো এই যে শাড়িটা মাস্টার্ড কালার যদিও আমার খুব পছন্দ। আর এদিকে হচ্ছে এই যে পিতাজির জন্য এই ফতুয়াটা খুব সুন্দর, খুব সুন্দর। মাছাদা আমি পড়ছিল, মাছাদা আমাকে দারুণ লাগছে, হিরো হিরো ভাব। ভদ্রলোক তো এমনি হিরো, মাশাল্লাহ। তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখা দিলাম, আর এই সাইড ব্যাগটা না আমার খুব পছন্দ হয়েছে। আমি তো সিমরানও 2টা ব্যাগ আনছে, আর সিমরানকে একটা শাড়ি দিছে অরণ্য, পিঙ্ক কালারের, খুব সুন্দর শাড়িটা। ওগুলো দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ, আজকে না হোক পরে আরেকদিন না মনে করে দেখাবো না। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে শনিবার, এখন বেশ বেলা হয়ে গেছে বুঝছো। ছাদে উঠছিলাম, ওই যে 2টা গাছ না, ঝিঝি প্ল্যান্ট, আর একটা যেন কি ভুলে গেছিলাম, দেখো ওই 2টা গাছকে না একটু রোদে কয়েকদিন রাখতে হবে আর কি, সেই জন্য ছাদে উঠছিলাম। আর ওই যে আলুর শাক আর এই কুমড়ার শাক হচ্ছে না, বেশ অনেক ঝাঁকড়া হয়ে গেছে, এখন ওগুলাকে না একটু না নিলে ওগুলা ঠিকঠাক মতো মানে গ্রো হতে পারবে না। ওই যে আসার পরে দেখি যে শাহানা ভাবি কাটিং শাটিং করতেছে, তা বললাম চলেন ভাবি আপনিও নিবেন শাক, নেন, এতগুলা তো একসাথে আমি একা পারবো না, আমি খালি এই যে এটা ডগা একটু নেই, হ্যাঁ এইটুকু নিলেই হবে। কুমড়ার শাকের ডগা, এই যে দেখো আলুর শাক। আর এই যে আমাদের শাহানা ভাবি, আর একজনের সাথেও দেখা হয়েছিল দুপুরে, অবশ্য মাঝে মাঝে আসে বিল্ডিং এর, আর এটার মধ্যেই ছিল সবগুলা বুঝছেন। ওই যে ওই ইয়েটা, এটা ছাটলে না খুব সুন্দর হয়। আবার এখানে কি আপনি দিচ্ছেন চাল? না বাবা, এই যে মানে সবাই তো, হ্যাঁ। আর এই যে এই গাছটাও না ছাটাই করে নিয়ে যাব আজকে, না আজকে দেরি হয়ে গেছে অনেক। রবিবার, আমি না তোমাদেরকে শুরুতে ইন্ট্রো দেওয়ার সময় না শনিবার বলছি, কি জন্য বলছি কে জানে, কিন্তু মনে ঠিকই জানি আজকে রবিবার। আর ভাবি দেখো খিল 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 করে হাসতেছে, ভাবির হাসতে এত মজা লাগতেছে আমার ভুল দেখে। তো এই যে এখানে ভাবি এই যে আলুর শাক আর এই কুমড়া শাকটা নিল, আমি অল্প একটু দিলাম শুধু, সাথে এই ফুলটা। বাহ, বোধহয় 1:45 বাজে, তোমাদের সাথে কথা বলছি না, তারপরে পর্দা দিয়ে অনেক পানি চলে গেছে, তার মানে অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে আমি এত ঝামেলা বুঝছো সবকিছু নিয়ে, আসার পরে ফোনে কথা বললাম, ফোন আসলো, জরুরি 2টা ফোন আসছে, কথা বলতেছি, কথা বলতে বলতে তারপরে দেখি মাছানা আসছে বাইরে থেকে। যে দেখো ছোট সাইজের রুই মাছ, আর ইদানিং উনার না পোয়া মাছ ভাজা এত পছন্দ, এমনি পোয়া মাছ সবসময় পছন্দ, কিন্তু ইদানিং ভুনা আর কি, কিন্তু এখন না ওই ভাজাটাই দেখি বলে কি খুব ভালো লাগতেছে। তো এই যে পোয়া মাছ আনছে আমার জন্য, এই যে দেখো ফ্যাপসা আনছে, তারপরে একটা ব্রয়লার মুরগি আনছে, একটা দেশি মুরগি আনছে, পরে দেখাবো। আমার এদিকে সব পুড়ে যাচ্ছে, আর আমি এদিকে সব রকমের সবজি, এই যে এটা ভাজি করব। আর এদিকে না যে দেখো রিঠা মাছটাকে ভাজি করে নিছি, মশলা প্রায় করা শেষ, মাছটাকে ভুনা করবো। আর এদিকে হচ্ছে এই যে মিক্স সবজিটা ভাজি করবো। এদিকে এই যে এই তেলাপিয়া মাছটা আনছে, তেলাপিয়া মাছ তো বাসায় কেউ খায়ও না, আনাও হয় না, কিন্তু আবার এই যে ইদানিং দেখে কি এরকম তেলাপিয়াটাকে ভালো করে ম্যারিনেট করে, মানে ওই সর্ষে বাটা, তারপরে আদা রসুন গোলমরিচ, সয়া সস, বারবিকিউ সস, ফিশ সস দিয়ে ম্যারিনেট করে না গ্রিল করলে সিমরান খুব পছন্দ করে,
অরণ্য খায়, তবে সিমরান বেশি পছন্দ করে। এই যে এদিকে দেশি মুরগি, এদিকে ব্রয়লার মুরগি, আর এদিকে দেখো সবজি। আর আমার হাল অবস্থা দেখো, কি অবস্থা হয়ে গেছে। ও এই যে দেখো ছাদের থেকে যে একটু শাক আনছিলাম না, এই শাকটারও তো কিনারা ঠিকানা করতে হবে, তার আগে না পানি খাওয়া লাগবে। মাথা একদম কেমন করতেছে, চুলটাও ভালো করে বাঁধি। আর মাসাদা আমি কই গেল? সিমরান বলছে যে বের হবে, ওর বান্ধবী আসছে, বান্ধবীর সাথে বের হবে, আর অন্য কাজ করতেছে, ওকে চা দিয়ে আসছি। ওর তো এখন বেশিরভাগই ওয়ার্ক ফ্রম হোম, আর ওর যে ফ্রিল্যান্সিং সেটাই করে, তবে যখন দরকার পড়ে তখন ইন পার্সন অফিসে যায় আর কি। একটু মনে করলাম কি, একটু অলসতা আমি করলাম যে একবারে মাছগুলা ভাজি, তো সামান্য একটু এজন্য থেততে গেছে আর কি। তো অসুবিধা নাই, রিঠা মাছ তো। সিমরান যাচ্ছে কোচিং এ, সিমরানের সাথে এসা। অরণ্য কি যাচ্ছ নিচে? না, ওদের সাথে। ওদের সাথে যাচ্ছ? ও মনে আছে তাহলে? আচ্ছা, এই যে অরণ্য আর সিমরান। হ্যাঁ যাও আম্মু, যাও, ঠিক আছে। তো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এখানে মোটামুটি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, বুঝছো? ডালটা বাগার দিলে অনেক কাজ হয়ে যাবে। এইদিকে না দেখো, ওই যে মিষ্টি কুমড়ার শাকটা আছে না, এই মাছের মাথাটা দিয়ে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে না, সামান্য একটু হলুদ দিয়ে তেল দিয়ে একবারে মাখায় বসাই দিচ্ছি। তো এটা নাকি মাসুদ আহমেদ বললো কি যে মানে ইয়ে না, ওই কি বলে দেশি মাছ আর কি, ইয়ে চাষের মাছ না। তবে হ্যাঁ আমার কাছে মনে হলো সেই একই, এই জন্য হালকা মশলা দিয়ে না বসাই দিলাম আমার জন্য, কষালাম না আর একদম। দেখো ভাত বসাই দিচ্ছি, আর আমার এই যে টেস্টি টেস্টি অল্প মশলা দিয়ে সবুজ সবুজ শাক, অর্গানিক শাক, নিজের ছাদ বাগানের, আর এই যে দেশি মাছের মাথা, এটা হয়ে গেছে। এখানে দেখো তেলাপিয়া মাছটাতে না সয়া সস, ফিশ সস, তারপরে হচ্ছে কি ওয়েস্টার সস, গোলমরিচ, এমনি মরিচ, একটু হলুদ, লবণ, লেবুর রস দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। লেবুর রস টস দিয়ে না এটা এখন ম্যারিনেট করে রাখছি, তো ঢাকনা দিয়ে না ফ্রিজে রেখে দিব। আসতেছি, দাঁড়াও। আর ওইদিকে মাসাদ আহমেদ না ডাই করবে, হেয়ার ডাই করবে, ডাকতেছে আমাকে। সবসময় সাধারণত সেলুনেই করে, তা আমি বললাম যে আমি তো খুব ভালো করি, আমি করে দিই, কারণ এটা শ্যাম্পু ডাই তো, আর মাঝে মাঝে আমিও করে দিই অবশ্য। তো চলো, আমার ডাই করা অবশ্য আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু এটা শ্যাম্পু ডাই তো এই জন্য এটাতে বলছে আচ্ছা রাজি হয়েছে, ঠিক আছে। এই যে এগুলাকে না একটু ফ্যানের বাতাসে শুকালাম, বুঝছো? এই যে ব্রয়লার, দেশি মুরগি, মাছ, ভ্যাপসা, চুলাটা একটু ঠান্ডা হবে। আর এখন কয়টা বাজে জানো? 3:15 বাজে। রান্না কিন্তু আরো আধ ঘন্টা আগে হয়ে গেছে, টেবিলে দিয়েও দিছি। মাসাদ আহমেদের ওই যে চুলে ডাই করলাম না, নামাজ টামাজ পরে চুলে ডাই করছে, তো এই জন্য উনিও একটু দেরি করে গোসল করছে, এই জন্যই খাওয়া দাওয়া দেরি। আর ওইদিকে ওগুলো না পরিষ্কার হয়ে যেত, কিন্তু পরিষ্কার করে কেন জানো? ফোনে কথা বলতেছিলাম, রুবা তোমার সাথে কথা বলতেছিলাম, তো এই জন্য কথা বলতে বলতে না দেরি হয়ে গেছে। হ্যাঁ 3:15 না 3:30 বাজে তো। তো এই যে দেখো কি কি রান্না করছে টেবিলে। এই আসো আসো আসো। তো মাসুদ আহমেদ এখন খাবে, আমিও না একটু খাবো, খেয়ে না একটু ওই যে রান্নাঘরটা পরিষ্কার করবো। তারপরে হচ্ছে গাছের একটা টব খালি করছি আমি, একটা গাছ না আজকে এই কি বলে ইয়ে করছি, ওই যে একজনকে দিয়ে দিছি, তো ওই গাছটা দিয়ে, তো ওই গাছটা আমার ডুপ্লিকেট ছিল আর কি, ওই যে ইয়ে কি বলে ওগুলাকে কি বলবো, কোকোনাট পাম টাইপের একটা গাছ আছে না, ওইটা আমার ছাদে আরেকটা আছে, তো ওই জন্য ওটা দিয়ে দিচ্ছি। তো আরেকটা গাছের ওই টবে আরেকটা গাছ লাগাবো আর কি, তো এই কাজ করব। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। আসলে আমি বসে গেছে আজকে, যে রোদ দেখো কি রোদ, দেখছো গরমও শুরু হয়ে গেছে। তো যে এখানে চিচিঙ্গা, বরবটি আর একটু আলু, ছোট্ট একটা আলু দিয়ে ভাজি করছি। এটা হচ্ছে ডাল মোবারক, আর এটা হচ্ছে রিঠা মাছ ভুনা, আর এই যে আমার অর্গানিক সবুজ সবুজ শাক, আর এই যে দেখো দেশি রুই মাছের মাথা দিয়ে শাক, আমি এখন এটা দিয়ে খাবো। এটা ওই যে কুমড়া শাক ছাদের থেকে আনছি আর কি, একটু মুখে দিয়ে দেখো ভালো লাগবে। তো এদিকে মাসাদ আহমেদ বসে গেছে, আর আমি তোমাদেরকে দেখাই আমি কি করব।
এই যে এই গাছটা আছে না, এই গাছটাকে এই টবে লাগাবো, বুঝছো? তো আগে খাই। আর এই গাছটার জন্য ওইখান থেকে একটা টব আবার ঠিকঠাক করে ইয়ে করতে হবে। গাছ না কমায় ফেলতেছি, বুঝছো? সুন্দর করে টুকটুক করে না একটু এটাকে তাকে দিয়ে গাছ কমায় ফেলতেছি। 4:05 বাজে, এই মাত্র দেখো আজান দিয়ে দিল। 4:05 কিভাবে বাজে? আসর আজান দিল আর আমি গিয়ে ঘড়িটা দেখলাম। তো এই মাত্র হচ্ছে আমি ওই যে রান্নাঘরের কাজটা শেষ করলাম, মোছামুছি টুছি করলাম, আর হচ্ছে টেবিলের সব রেডি। আর ওইদিকে কি করলাম জানো? ওইদিকে এখন খালি গোসল করবো, গোসল করাটা বাকি আছে। তো এইদিকে এই যে দেখো এই স্নেক প্ল্যান্টটা না এই টবে ছিল, এই টবটা খালি করে স্নেক প্ল্যান্টটা এই ছোটোটাতে দিলাম, এটাতে এই যে এই গাছটা দিলাম, ওটাতে এই গাছটা দিলাম, এই যে এই গাছটা দিলাম, আর চা পাতা দিলাম। এই যে দেখো এটাতে চা পাতা দিচ্ছি, স্পাইডার প্ল্যান্ট এটাতে চা পাতা দিলাম, আর বাকি চা পাতা যেটুকু আছে না এটাতে দিব। আর এখানে যে মসুর ডাল ধোয়া পানি, মসুর ডাল ধোয়া পানিটা দিলাম। এই যে পুরো জায়গাটা একটু পরিষ্কার করলাম, কিন্তু নিখুঁত করে পরিষ্কার করতে পারলাম না, যাই হোক তারপরে করলাম। আর এই মপটা না এত সুবিধা, দেখো এই যে দেখো একেবারে ঘর মোছার মতো না মুছে যায়। এই যে দেখো এতটুকু পানি থাকে না, পুরাটুকুই কিন্তু চলে যায়। দেখো খুবই আরাম এটা। এই যে এটা অবশ্য আমার গিফট পাওয়া। ঘেমে না একদম মানে অস্থির হয়ে গেছি, গোসল করতে যাবো। আর আমি না বোতল থেকে মোটো পানি খেতে পারি না, গ্লাসে না ঢেলে পানি না খেলে না অশান্তি লাগে। আবার গ্লাস আনতে আবার যাব। এখন রান্নাঘরটাকেও মনে হচ্ছে যে কয়েকশো মাইল দূর, বুঝছো? 10 মিনিট একটু ইয়ে করে গোসল করে ফেলবো, রেস্ট নিয়ে। অরণ্য আসছে, এই যে ওর বড় মেয়ে আর ওই যে ছোট ছেলে সব বাপকে ঘিরে ধরছে। কি খাইছো অরণ্য? কি খাইছো? মানে খাওয়া দাওয়া কি করছো? চিকেন ফ্রাইড রাইস আর ওকে, একটা ওই যে মাছ না ম্যারিনেট করে রাখছি, বুঝছো? সিমরান আসবে যখন তখন ইয়ে করে দিব না। হ্যাঁ দেখি কি সুন্দর লাগতেছে আমার কুকে। এই যে এখানে আবার ঝগড়াঝাটি হচ্ছিল, দেখছো? এই যে এই হোন্ডাটা, এটা কি হোন্ডাই তো? হ্যাঁ যাই হোক এখন থামছে। সারাদিনে অসংখ্যবার ঝগড়া হয় আর অসংখ্যবার আমি দৌড় দিয়ে আসি। তো অরণ্য আসছে না, নিয়ে আসছে কি জানো? গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে ছাদের জন্য। তো এই যেখানে আমি সস সিঙ্গারা এগুলো সব নিলাম। আর কি করবো বুঝছো, আজকে না শ্যাম্পু করছি, আজকে অনেক দেরিতে গোসল করছি না। এমনি তো 5-6টা চুল শুকায় না বলি তোমাদেরকে সবসময়। আজকে তো একেবারে এই মাত্র গোসল করে, মানে কত হবে 15 মিনিট হবে। আর 5:05 বাজে, এমন অন্ধকার হয়ে গেছে না চারিদিকে, মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে। কি অবস্থা বলো? তা আমি এখন ছাদে যাচ্ছি, মাসুদ আহমেদ আমার পরে আসবে। চলো অরণ্য সিঙ্গারা আনছে, অরণ্য আনছে, মাসুদ আহমেদ সিঙ্গারা আনছিল। তো ওই পাশে বোধহয় ভাই আসছে আর শাহানা ভাবি আসছে। আকাশটা দেখো কি সুন্দর আজকে, তাও একটু মনে হচ্ছে যে না সামান্য শরৎ, বেশি না। শরৎকালে এরকম আকাশ থাকে না, ঝকঝকে নীল। এই যে রানী ভাবি হচ্ছে, এটা কি আলুপুরি ভাবি? আলুপুরি বানায় নিয়ে আসছে। আর এটা সিঙ্গারা অরণ্য নিয়ে আসছিল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে দারুণ আমাদের এই যে তাহমিনা ভাবির ছোলা মাখা। তো বিশাল কাহিনী। আর এই যে এখানে বিস্কিট, এই যে তো এগুলো আমি এখন ভাইদেরকে আগে দিয়ে আসি, তারপরে শাহানা ভাবি আসলো না ভাবি?
ভাবি আলু পুরি সবসময় খুব মনে হয়। হ্যাঁ ভাবি আর অনেক এই যে মজা হয়েছে সত্যি। তাহমিনা ভাবির এই যে ছোলা মাখা দারুণ হয়েছে। সত্যি কথা একদম মানে দারুণ লাগছে। তাই এত মজা হয়েছে আজকে। এক চাটনির ছোলা মাখা, এক কামড় ভাবি কাঁচামরিচ নেয় নাকি? না ভাবি আর কোনো নেই, একটু মরিচ নিয়ে নি। এত মজার জিনিস খাচ্ছে, একটা মরিচ না খেলে কি হয়? আকাশটা দেখো কি সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে আমাদের এই বৈকালিক চায়ের আসর। কিছু নিয়ে আসলে একেবারে 4টার সময় চলে আসবেন, না এগুলো খাবে কখন মানুষ বলেন? বাগরখানি আসছে বা এইভাবে আবার আমার বিস্কুট ধরা দিচ্ছে যে চায়ের সাথে ভাইদেরকে বিস্কিট দেন। তো বলছি যে সবাই 4টায় আসবেন, এত কিছু খাইতে তো সময় লাগবে বলো তো। 6:30 বাজে বা 6:45 বাজে বাবা। এই যে শাহানা ভাবি আর আমি বের হয়েছি হচ্ছে, ভাবি একটু টোকিও স্কয়ারে কাজ আছে, আর ওই যে লেস কিনবেন না ভাবি, আর কৃষি মার্কেটও আসবে, লেস কিনবেন। তো ভাবি বলতে মনে আছে আপনার নামের নাই? না না আমার মনে, আপনি স্যাম্পলটা নিয়ে আসেন নাই তাইলে আজকে আর হবে না, কারণ আমার জীবনও মনে থাকে না এগুলো। মানে ওই দোকান তো মনে আছে? হ্যাঁ দোকান তো মনে আছে, মনে আছে। আচ্ছা তো ভাবি হচ্ছে টোকিও স্কয়ারে যাবে, ভাবি বলে রাখছিল আমাকে। তা আমি ভাবলাম আজকে যেহেতু সন্ধ্যার পরে মোটামুটি ফ্রি আছি, আমার যে চলেন ভাবি তাহলে আজকেই চলেন ঘুরে আসি। তো এখন কৃষি মার্কেটে দেখো কি ভিড়, মনে হয় কি ও পূজার তো মার্কেট, কি ভিড় দেখো, পূজার শপিং হচ্ছে। আমি বললাম যে চলেন তাহলে যাই। তো আমিও আবার একটু ওই যে কি বলে টোকিও স্কয়ারের অপোজিটে প্রিন্স বাজার থেকে একটু চিকেন উইংস আনবো, আরও 2-1টা টুকটাক কাজ আছে, এত ইমার্জেন্সি না। তো ভাবির যেহেতু কাজ আছে তো বললাম যে ঠিক আছে চলেন যাই। এই জন্য আমি আর ভাবি যাচ্ছি। তো চলো টোকিও স্কয়ারে যাই আগে। এই যে হচ্ছে টোকিও স্কয়ার, আর এই যে হচ্ছে প্রিন্স বাজার এখানে। এই যে তো আমার এখানে একটু না আজকে যাব, আর আমরা না এই অটো রিক্সায় উঠছি। আমাদের শাহানা ভাবির খুব ইচ্ছা হয়েছে আজকে, ভাবির খুব ভালো লাগে বলে এই রিক্সা। না রিক্সাগুলো তো উঠতে আরাম, কিন্তু এই যে কেমন ব্যালেন্সলেস ফো ফো করে দৌড় দেয় হালকা, তো তখন আবার মনে হয় কি ব্রেক করলে আবার ছিট খায়ে ফ্লাইং কোথায় করবো কে যাবে। আমার না ওইগুলোই তো মনে হয় সিট কেবল মানে সুবিধা না, বুঝছি তো। আপনার তো ছাদ, আর ছাদের এক পাশে হচ্ছে ইয়ে, খুবই সুবিধা। হ্যাঁ কিছু মানে রোদে দেওয়া। হ্যাঁ নেন, খুব সুন্দর ভাবি নেন। এই যে এখানে আমরা আসছি এখন, ভাবি গিফটের জন্য নিল, আর আমি হচ্ছে 1 পিস নিলাম, ভাবিও নিল। আমি এই যে পরে আসি না, এটা ওদের এখানে কারি, এই যে টোকিও স্কয়ারের কি নাম আর স্কয়ার। হ্যাঁ টোকিও স্কয়ারের হচ্ছে ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে আর কি, মানে খুবই রিজনেবল প্রাইসে। আমি অনেক দিন ধরে নিচ্ছি, অনেক দিন ধরে। তো এখনো হ্যাঁ আমি এই যে পরে আসি। আর এই যে 1 পিস অনেকগুলা নেওয়া হলো, অনেকগুলো ভাবি নিচ্ছে, ভাবি গিফটের জন্য নিচ্ছে। আমিও 3-4টা বোধহয় 1 পিস নিচ্ছি। আর হচ্ছে পরে না খুব আরাম, বুঝছো, সেলাই টিলাই ঝামেলা নাই। হ্যাঁ এই যে আমার চ্যানেল দেখে যারা আসবে, দক্ষিণের বারান্দা বলে যারা আসবে না, তাদেরকে 100 টাকা কম করে দিবে। ওই যে 1 পিসগুলো না 500 করে। কাজ শেষে যেখানে 1 পিস কুর্তিগুলো নিলাম, এত আরাম বলার মতো না। তো এখন যাবো হচ্ছে প্রিন্স বাজারে যাবো, ওই যে বললাম না চিকেন উইংস আর ওই এটা সেটা নিব। চলো ভাবি হচ্ছে যে লেচি দোকানে গেছে, আর আমি না প্রিন্স বাজারে যে কাজে গেছিলাম সে কাজটা তো হয় না। এই যে আমসত্ত্ব কিনছি, আমসত্ত্ব খাচ্ছি বসে বসে। তো লেস কিনা হলে ওই দিকে যাবো হচ্ছে ফ্রেশ চাম্পা কলা কিনছি। ভাবিরে বললাম ভাবি আপনি একটা খান আমি একটা খাই, ধরেন তো। ও ভাইয়া ও ভাবি আবার হাত ধুবে স্যানিটাইজিং করবে তারপরে খাবে। তো আমাদের মোটামুটি দরকারি যেগুলো ছিল না ভাবি হয়েছে না, হ্যাঁ হয়ে গেছে। চশমা আরেকদিন হ্যাঁ দরকার হইলে কালকে না, হ্যাঁ যান কারো কিছু কাজ আছে ভাবি চশমার নাকি। আমি হচ্ছে ঠিক আছে এটা আবার আসবো না আরেকদিন। তো এখন আপাতত চলো যাই। বুঝলাম কেমনে বলো তো,
সিমরান কোচিং থেকে আসছে, আমি ইয়ে থেকে আসলাম, কি বলে, আমি দোকানে দাঁড়ায় যে প্রাণের আমসত্ত্বগুলো পাওয়া যায়, হ্যাঁ মিষ্টি মিষ্টি, হ্যাঁ আমি ওটা দিয়ে তাকে ভাবতেছি নিব কি। আর এটা খাও, আমি ওর খেয়ে দেখছি যে কিচকিচ করে কিনা, বালি টালি না, ভালো আছে, খারাপ না, বুঝছো। তোমার আমসত্ত্ব খেতে ইচ্ছে করছে আম্মা? দেখো আল্লাহ কি কোইন্সিডেন্স। আমি সিমরানকে দেখাচ্ছি যে সিমরান দেখো আমি এই কড়াইটা কিনছি, আর এই যে দুধ চায়ের জন্য এই ছোট্ট ইয়েটা কিনছি, এই কাচের ইয়েটা কি বলে, কেটলটা। সুন্দর না কড়াইটা? এটার ফাংশন আছে না ভিতরের? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নন স্টিকের টাইপের, কিন্তু নন স্টিক তো হার্মফুল, এটা আর কি হার্মলেস, বুঝছো। মানে কাজ ফাংশনটা হচ্ছে নন স্টিকের, কিন্তু হ্যাঁ নন স্টিক হার্মফুল না। ও মা কি বলে, নন স্টিক তো ভালো না ইয়ের জন্য, হেলথের জন্য। তাই? হ্যাঁ মামির চোখের রং কি আরেকটু হালকা হয়ে গেছে? তাই তো এই যে এখানে তো ওই যে গোলমরিচ আর লং আনছি। সিমরান কলা খাবা, হাত ধো, ইয়ে করো। আর এই যে এখানে 1 পিস কতগুলো আনছি সিমরান। দেখো সিমরান যখনই কোচিংয়ে যায় তখনই না অরণ্যের জন্য খাবার নিয়ে আসে, বাবুদের মতন। হ্যাঁ বাবুদের মতন খাবার নিয়ে সব সময়। এই যে পাউরুটি আনছে, তারপরে চিপস আনছে, আর কি আনছে, এই যে হাজবেন্ডের জন্য বান আনছে, তারপরে রুচি ঝাল চানাচুর আনছে। অরণ্য দেখছো তোমার জন্য যে নিয়ে আসে সবসময় খাবার, হ্যাঁ কত লক্ষ্মী। কোথায় তুমি নিয়ে আসবে না, ও নিয়ে আসে। এই যে দেখো ভূত এখানে বসে আছে, এই যে 1 পিস, এই যে একদম কটনের, বুঝছো, একদম কটনের, সবসময় ইউজ করার জন্য এই একটা, আর এই যে একটা, এই যে এই দুটা। আর এটা না ফ্যাব্রিকটা খুব সুন্দর, ও জোর করে দিল, কারণ অনেক পরিচিত তো একটু কালারফুল হলেও না একটু ফেডেড কালার, আমারও বেশ ভালোই লাগছে, একটা জয়পুরি ভাবও আছে। তো এই 3টা 1 পিস নিচ্ছি। দেখো ভূত কি করতেছে। আর এই যে এটা হচ্ছে আমার গায়ে যেটা পরা না, সেই একই ম্যাটেরিয়ালের, এটা অবশ্য 2 পিস, কিন্তু এটা না শাহানা ভাবি আমাকে জোর করে, ভাবি বললো ভাবি এটা গিফট, কারণ ভাবি আমাকে ওই দোকানে, আপনার পরিচিত দোকানে একটু চলেন বলে নিয়ে গেছে, সম্ভবত এই কারণে উনি আমাকে একটা কুর্তি সেট গিফট করবে। তো যাই হোক ভাবি একরকম আমাকে ব্ল্যাকমেইল করে এটা গিফট করলো ভাবি, তো ভাবিকে অনেক ধন্যবাদ। আর এই 3টা আমি 1 পিস নিলাম, কারণ কি জানো, এই যে এইটা পরে না আমি এত আরাম পাচ্ছি বলার মতো না, দামও কিন্তু খুব বেশি না, বুঝছো, এগুলো 500 করে সাদাবাহারের। তো এই হচ্ছে অবস্থা। চলেই আসলো কোচিং থেকে, অরণ্য বাইরে গেছিলো, ও তো অনেক আগেই আসছে, মাসুদ আহমেদও বাইরে ছিলেন, তো চলে আসছে, এখন সবাই বাসায়। তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে, তো এখন একটু ফ্রেশ হবো। আর আমি না ওই যে কড়াইটা কিনে খুব হ্যাপি, জানো, এই কড়াইটা কবে থেকে কিনবো ভাবতেছিলাম, কেনা হচ্ছিল না। আর ওই কি বলে চায়ের ছোট কেটলটা আর কি, তো এই জন্য আজকে কিনে না খুব আরাম লাগতেছে। যে সবসময় রান্না করি না, একটা রান্নার জিনিসটা না নিজের মনের মতো হলে খুব ভাল লাগে। আর যেমন আমাদের কাপড় চোপড় একটু নতুন পরলে মনটা আনন্দ হয়, রান্না করতে গেলেও না একটা নতুন হাঁড়িতে, নতুন পাতিলে, নতুন ফ্রাই প্যানে, নতুন কড়াইয়ে রান্না করলে মনটা খুব ভালো হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।